আলো এখন পুরোপুরিভাবে সুস্থ। ভোরেরও পিঠের জখমটা সেরে গেছে, কিন্তু দাগ রয়ে গেছে। ভোর অফিসে যাচ্ছে রেডি হয়ে, আর আলো এখনো ঘুমিয়ে আছে। আলো ঘুমিয়ে আছে তাই ভোর আলোর ব্রাশে পেস্ট লাগিয়ে টেবিল ল্যাম্পের টেবিলটার উপর রাখলো, এক মগ কফি রাখলো আর একপাশে নাস্তার প্লেট রেখে অফিসে চলে গেল। আলোর ঘুম ভাঙ্গল। উঠে বসে পাশে তাকিয়ে দেখে কফির মগের সাথে হেলানো একটি ছোট্ট কাগজে লেখা গুড মর্নিং বউ। আলো এসব দেখে হাত দিয়ে এক ধাক্কাতে টেবিল ল্যাম্পটা ফেলে দিল আর সব পড়ে গেল। তারপর উঠে রুমে সবকিছু এক এক করে ছুঁড়ে মেঝেতে মারল। সার্ভেন্টরা এসে এই অবস্থা দেখে ভোরকে কল দিল। ভোর সার্ভেন্টদের কল পেয়ে গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে এলো। এসে রুমে দৌড়ে গেল। আলো এখন একটা ফুলের টব নিল ছুঁড়ে মারার জন্য। তখন ভোর গিয়ে আলোকে ধরে। ভোর, কি হয়েছে আলো? এসব ছুঁড়ছ কেন? আলো, আপনার সমস্যা? আমি সব ভাঙব। আপনার সমস্যা? রাগী কণ্ঠে। ভোর, এত রাগ কিসের জন্য? আলো চুপ একদম। ভোর, ওকে নাও, এটাও ভাঙব। সব ভেঙে ফেলো। ভোর আলোর দিকে আর একটা ফুলের টব দিয়ে বলল, তারপর চুপটি করে বসল বেডে। আলো এক এক করে সব ভাঙল। তারপর বেডে ধুম করে বসল। ভোর, না, আর কিছু নাই, সব ভাঙ্গা কমপ্লিট। চারদিক তাকিয়ে, এবার বলো এগুলা ভাঙলে কেন? আলো, আপনি আমার সাথে একদম কথা বলবেন না। এই সব আপনার জন্য করেছি। রাগী লুক। ভোর, আমি কি করলাম? আলো, ওইগুলো কে রাখছে? নিচে ফেলানো ব্রাশ, কফি, নাস্তা দেখিয়ে। ভোর, আমি। কেন? আলো, আপনার ব্রাশ করা, কফি খাওয়া, নাস্তা করা এগুলা কমপ্লিট করেই তো অফিসের জন্য বের হয়েছিলেন। ভোর, হ্যাঁ। কেন? আলো এবার উঠে ভোরের কলার চেপে ধরে। আলো, আমি মরে গেছিলাম? আমাকে উঠানো যেত না? আমি সারাদিন এই বাড়িতে একা একা বন্দী থাকি। আপনার সাথে না হয় কফিটা খেতাম, নাস্তা করতাম, এইটুকু সময় তো পেতাম গল্প করার জন্য। আর আপনি আমাকে না ডেকে ঢং করে এসব পাশে রেখে চলে গেছেন। আমার জন্য একটুও মায়া হয় না? আমিও তো একটা মানুষ নাকি? এই বাড়ি থেকে তো বেরো হতে দিবেন না। কত সময় একা একা থাকা যায় বলুন? বলুন আমাকে। আলোর চোখে পানি টলমল করছে। ভোর আলোর এমন রূপ দেখে অবাক হল। আলোর কোমরে হাত দিয়ে নিজের আরও কাছে নিয়ে তারপর দুহাত দিয়ে আলোর মাথাটা ধরে আলোর কপালের সাথে কপাল ঠেকিয়ে। ভোর, সরি। সরি বউ। আমার বুঝিনি বউ, সরি। আস্তে করে। আলো এবার কেঁদেই দিল। ভোর আলোর চোখের পানি মুছে। ভোর, সরি। ক্ষমা করে দাও এবারের মতো, প্লিজ। করুণ কণ্ঠে। আলো হুমমম। ভোর আলোকে বুকের সাথে জড়িয়ে নিল। আলো একটু পর ভোরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পাশে বসল। ভোর, এবার এগুলার কি হবে? নিচের দিকে তাকিয়ে। আলো, আপনি সব পরিষ্কার করবেন। ভোর, তুমি এসব করছো, তুমিই পরিষ্কার করবে। আলো হুমমম, মন খারাপ করে। ভোর, পাগলি সার্ভেন্টরা করে দিবে। তুমি চলো। আলো, কোথায়? ভোর, আমার সাথে অফিসে যাবে। বাসায় একা একা থাকতে হবে না। আলো, আমি অফিসে গিয়ে কি করব? ভোর, কিছু না, আমার সাথে সাথে থাকবে। আলো, না, অফিসে কত মানুষজন থাকবে। ভোর, তো কি হয়েছে? তুমি আমার বউ, ওকে। চলো চলো, রেডি হও। ভোরের জোড়াজুড়িতে আলো রেডি হয়ে ভোরের সাথে অফিসে গেল। অফিসে ঢোকার পর সবাই আলো আর ভোরের দিকে তাকিয়ে আছে। ভোর সবার তাকিয়ে থাকা দেখে আলোর ঘাড়ে হাত দিয়ে। ভোর, সবার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, উনি কে?
আলোর দিকে তাকিয়ে, উনি আপনাদের এমডির ওয়াইফ, মানে আমার একমাত্র বউ। অনলি ওয়ান, উনি আলো চৌধুরী। এবার সবাই কাজে মন দিন, বলে ভোর আলোকে নিয়ে কেবিনের দিকে যাচ্ছিল তখন একজন মেয়ে স্টাফ আর একজন মেয়ে স্টাফকে বলল, স্টাফ দেখলে শেষে একটা কালির ড্রাম বিয়ে করল, অথচ আমি কত ঘুরলাম পাত্তা দিলও না। কি পেয়েছে এর মাঝে? এটা ভোরের কানে চলে গেল। ভোর পিছন ঘুরে, ভোর মিষ্টিয়া, ওর মাঝে যা আছে আপনার মাঝে তার বিন্দু পরিমাণও নাই। ওর মাঝে আপনার মতো বেহায়াপনা নাই। ওকে? রাগী লুকে, টিয়া ও ওকে স্যার সরি। ভোর আর কথা না বাড়িয়ে আলোকে নিয়ে কেবিনে চলে গেল। আলোকে টেনে ভোরের চেয়ারটাতে বসিয়ে দিল। আলো, আমাকে এখানে বসালেন কেন? এটা তো আপনার চেয়ার। ভোর, তো কি হয়েছে? আলো, নানা আপনিই বসুন, আমি বরং ওই চেয়ারটাতে বসছি। আলো উঠে সামনের চেয়ার বসল। ভোর ওর চেয়ারটাতে বসে, ভোর, তো এখন কি একা একা লাগছে? আলো, বাসাতেই ভালো ছিলাম, এখানে আমাকে নিয়ে আসায় আপনার কত কিছু শুনতে হলো। মন খারাপ করে। ভোর, কে কি বলল তাতে আমার কোনো যায় আসে না। তুমি এসব নিয়ে মন খারাপ করবে না, তোমার একটাই কাজ। আলো, কি? ভোর, আমাকে ভালোবাসবে শুধু, পারবে না? আলো, হুম্মম। ভোর, তাহলে এদিকে আসো, একটা ভালোবাসা দাও ঠোঁটে। আলো, ধুর্রর চুপ করুন, এটা অফিস। আচ্ছা, আমাকে কোনো কাজ দিন, লেখালেখি বা হিসাবের, আমি বসে বসে করি। ভোর, ওকে দাঁড়াও, তুমি আঁকা আঁকি পারো? আলো, হুম, একটু একটু। ভোর, তাহলে এই প্রজেক্টের ছবিগুলো এর থেকে আর একটু ভালো করে এঁকে দাও। আলো, আচ্ছা, চেষ্টা করছি। আমি ওই সোফাতে বসে আঁকি? ভোর, আচ্ছা। আলো গিয়ে সোফাতে বসে মন দিয়ে আঁকাআঁকির কাজ করতে লাগল। ভোরও অফিসের কাজ করতে লাগল। মাঝে মাঝে স্টাফরা আসছে কেউ কেউ, কিন্তু আলোর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওর মন দিয়ে আঁকছে। প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল, তারপর আলোর মন ঘুরালো আর সাথে সাথে বলে উঠল, আলো, এটা কি এঁকেছি? একটু উচ্চস্বরে আঙতকে উঠে বলল। ভোর আলোর কথা শুনে আলোর কাছে গিয়ে পেপারটা হাতে নিয়ে, ভোর, ওয়াও! আলো, আমি এটা কখন আঁকলাম? ভোর, এখনই। তুমি এত সুন্দর করে আমাকে আঁকলে কি করে? আলো, আমি তো মনে মনে অন্য কিছু ভাবছিলাম, কিন্তু ওনাকে কখন এঁকে ফেললাম। ও সিট, মনে মনে। ভোর, কি হলো, কি ভাবছ? আলো, না তেমন কিছু না। ঈশ্বর, আপনার প্রজেক্টের ছবি আঁকতে গিয়ে কখন যে আপনাকে এঁকে ফেললাম আমি জানি না। সরি, করুণ দৃষ্টিতে। ভোর, কিসের সরি? এটা আমি বাঁধিয়ে রাখবো আমাদের রুমে। আমার বউ আমাকে এঁকেছে। আসলেই তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা না থাকলে এত সুন্দর ছবি আঁকা যায় না। আই লাভ ইউ বউ। আলো, হুম্মম। ভোর ধুম করে সোফাতে আলোর কোলে মাথা দিয়ে শুয়ে। ভোর, এনার্জি পাচ্ছি না কাজ করার, একটু পাওয়ার দাও তো। মিটিমিটি হেসে। আলো, মানে? ভোরের মাথায় হাত দিয়ে। ভোর, মানে হলো একটা চুমু দাও। আলো, আপনিও না? সরুন, উঠুন। ভোর, দিবে না? মুখ বাঁকা করে। আলো, না, এটা অফিস। উফফ, সরুন। ভোর, ওকে বলেই আলোর কোমরে হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরে আলোর কামিজটা সরিয়ে পেটের উপর মুখ গুজে দেয়। আলো সাথে সাথে কেঁপে ওঠে। আলো, কি করছেন এসব? ভোরের মাথা সরিয়ে দেবার বৃথা চেষ্টা। ভোর, বউকে আদর করছি। আবার একটা চুমু খেয়ে পেটে। এবার আলোর উঠে দাঁড়ালো। আলো, কতবার বললাম এটা অফিস, আপনার বেডরুম না।
ভোর ওকে ওকে আর রাখতে হবে না, যাও বাসায় গিয়েই করব। মন খারাপ করে। আলো হুমমম। ভোর আবার কাজ করতে শুরু করলো আর আলো এটা ওটা দেখতে লাগলো ভোরের কেবিনের। অফিস আওয়ার শেষে ভোর আর আলো বাসায় ফিরছিল। আলো গাড়ির ভিতর থেকে দেখল ছোট বড় অনেক ধরনের লাইটিং বেলুন নিয়ে একটা লোক দাঁড়িয়ে বেলুনগুলো বিক্রি করছে। আলোর সাথে সাথে ভোরকে বলল গাড়ি থামাতে। আলোর কথায় ভোর গাড়ি থামালো। আলো গাড়ির দরজা খুলে এক দৌড়ে বেলুনওয়ালার কাছে গেল। ভোর গাড়ির সাথে হেলান দিয়ে আলোর কাণ্ড দেখার জন্য দাঁড়ালো। আলো কি করবে? আলো সব বেলুনগুলো হাতে নিয়ে ভোরের দিকে তাকালো। ভোর আলোর দিকে তাকিয়ে চোখ দিয়ে সম্মতি দিল নেবার জন্য। আলো খুশিতে আত্মহারা হয়ে বেলুনগুলো নিয়ে আশেপাশের সব বাচ্চাদের ডেকে সবাইকে এক একটা বেলুনগুলো দিল। আর ভোর দূর থেকে বেলুনওয়ালাকে ডেকে দামটা দিয়ে দিল বেলুনের। আলো সবাইকে বেলুন দিয়ে ভোরের কাছে এলো। আলো চলুন, হাস্য উজ্জ্বল মুখে। ভোর আচ্ছা মিসেস ভোর চৌধুরী বেলুনে পেট ভরে কারো? আলো মানে? ভোর এই যে আপনি ওদের বেলুনগুলো দিয়ে এলেন, তাতে ওরা খুশি হয়েছে ঠিকই, কিন্তু ওদের পেট কি এতে ভরবে? তাই চলুন ওদের খাইয়ে আসা যাক। আলো ও হুম তাই তো, চলুন, লজ্জিত কণ্ঠে। ভোর আর আলো ওদের কাছে যেতেই সব বাচ্চারা দৌড়ে এসে ভোরকে জড়িয়ে ধরল আর বলতে শুরু করল, বন্ধু তুমি অনেক দিন পর এসেছো, এতদিন কোথায় ছিলে? ভোর একটু কাজে ব্যস্ত ছিলাম। তা তোরা সবাই কেমন আছিস? বাচ্চারা ভালো। তুমি? ভোর এই তো ভালো। তা তোরা ঠিকমতো স্কুলে যাস তো? নাকি আবার ওরা তোদের দিয়ে কাজ করায়? বাচ্চারা না না, ওরা আমাদের কিছু বলে না। এখন আমরা লেখাপড়া করি, ঠিকমতো স্কুলে যাই, ঠিকমতো খেতে দেয়। ওরা ভালো হয়ে গেছে বন্ধু। ভোর ওকে তাহলে চল ওদিকে গিয়ে কিছু খেয়ে নি সবাই। বাচ্চারা হ্যাঁ চলো বন্ধু। বন্ধু এই আপামনি অনেক ভালো, আমাদের বেলুন কিনে দিছে। আপামনি তোমার কি হয় বন্ধু? ভোর আপামনি তোদের বন্ধুর কলিজা হয়। একটা বাচ্চা হো, তার মানে বউ। ভোর তুই বেশ পেকেছিস, চলো খাবো সবাই। আলো চলো। আলো হুমমম। সবাই হাসতে হাসতে গেল পাশের একটা খাবার হোটেলে। খাবার অর্ডার দিয়ে সবার জন্য ভোর আলোর পাশে বসল। খাবার এলে আলো সব বাচ্চাকে এক এক করে একবার খাইয়ে দিল। ভোরও হা করল। আলোর হাতটা থেমে গেল। ভোর খাইয়ে দিবা না? ওদের মতো আমিও এতিম, আমারও বাবা মা নাই। মুচকি একটা হাসি দিয়ে আলো কিছু না বলে ভোরকে সম্পূর্ণ খাবারটা খাইয়ে দিল। হোটেলে বসে থাকা অন্যরা দেখে সবাই হেসে দিল। আলো খেলো না হোটেলে। সবার খাওয়া শেষে ভোর বিল পে করে বাচ্চাদের বিদায় দিয়ে আলোকে নিয়ে বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠল। আলো বাহিরে তাকিয়েছিল নিশ্চুপ হয়ে। হঠাৎ গাড়িটা ব্রেক করল। ভোর আর আলো ওর ভাবনা জগৎ থেকে বের হয়ে ভোরের দিকে তাকিয়ে। আলো কি হলো? ভোর বসত, আমি দেখছি কে গাড়ি চালাচ্ছে, যে গাড়ির সামনে গাড়ি নিয়ে এলো। ভোর গাড়ি থেকে নেমে দেখতে গেল আর আলো সামনে তাকিয়ে দেখে অন্য একটা গাড়ি ওদের গাড়ির সামনে ব্রেক করা। আলো গাড়িটা ভালো করে দেখে গাড়ির মালিককে অনেকগুলো বকল মনে মনে। আর ভোর সামনের গাড়ির লোকটাকে বের হতে বলল। লোকটা বের হবার সাথে সাথে ভোর জড়িয়ে ধরে একটু কথা বলে গাড়িতে উঠে বসল। আলোকে লোকটা, আপনি না বকে কুশল ব্যবহার করলেন? ভোর আরে সে আমার বন্ধু, তাই বকলে কেমন না? আলো ওহ। তারপর ওরা প্রায় 30 মিনিট পর বাসায় পৌঁছাল। বাসায় পৌঁছে আলো আগে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। তারপর ভোর ফ্রেশ হয়ে নিচে গিয়ে আলোর জন্য খাবার নিয়ে এলো। ভোর আলো, আলো, আলো হুম কি? চোখ খুলে
ভোর উঠো, খাবে। তুমি হোটেলে একটুও খাওনি। আলো না, ইচ্ছা করছে না। ভোর আলোকে টেনে উঠিয়ে বসিয়ে আলোর মুখে খাবার গুজে দিয়ে। ভোর না খেলে শরীর খারাপ করবে। চুপচাপ খেয়ে নাও। আলোর অনিচ্ছা সত্ত্বেও খেয়ে নিল। খেয়ে নিয়ে, আলো এখন তো ঘুমাতে পারি। ভোর হুমমম। আলো শুয়ে পড়ল। ভোর প্লেট নিচে রেখে এসে দরজা লক করে আলোর পাশে এসে শুয়ে আলোকে টেনে নিজের কাছে নিচ্ছিল। আলো উফফ, আবার কি? আমি তো ঘুমাচ্ছি নাকি? ভোর ঘুম হবে না এখন। আলো তো। ভোর এখন মিসেস ভোরকে মিস্টার ভোর আদর করবে। মিস্টার ভোরের খুব ইচ্ছা করছে মিসেস ভোরকে ভালোবাসতে। আলো এক হাত দিয়ে বিছানার চাদর মুঠো করে ধরল শক্ত করে। আলো, আমি ঘুমাবো। ভয়ার্ত কণ্ঠে। আলো চোখ বুজে ফেলল। ভোর আলোকে একটান দিয়ে নিজের কাছে নিয়ে এসে আলোর পেটে হাত দিয়ে স্লাইড করতে করতে আলোর ঘাড়ে মুখ গুজে। ভোর, আমি চাই না জোর করে তোমাকে পেতে। তাই জোরাজুরি করো না। ক্ষতি তোমারই। আস্তে করে। ভোরের নিঃশ্বাস আলোর ঘাড়ে পোড়ায় আলো তাল এলোমেলো হয়ে যাচ্ছিল। আলো, আমার ঘুম পাচ্ছে। এবার ভোর আলোর উপরে উঠে আলোর কপালে কপাল ঠেকিয়ে দিয়ে। ভোর, ঘুম আমার আসছে না, ঘুম পাড়িয়ে দিবে এই মিষ্টি ঠোঁটের ছোঁয়া দিয়ে। আলো দুহাত দিয়ে বিছানার চাদর মুঠো করে চোখ বন্ধ করে নিল। আর ভয় নিঃশ্বাস ধপাস ধপাস করে উঠছে নামছে। ভোর আলোর ঠোঁটে হালকাভাবে ভালোবাসার স্পর্শ করে আলোর বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। আর আলো বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। আলো এবার চোখ বন্ধ করে ফেলল। তখনই, ভোর, তোমাকে ভালোবাসি। হুমম, অনেক ভালোবাসি। একবার তোমার উপর অধিকার খাটিয়েছি জোরপূর্বক। তুমি কষ্ট পেয়েছ। তাই এই কষ্ট তোমাকে আর দিব না যতদিন তুমি না মন থেকে আমাকে চাও। কিন্তু এই কাজটা করতে আমাকে কখনো বাধ্য করবে না এমন কিছু করে তুমি। খুব ভালোবাসি আলো, খুব। আলো চুপটি করে শুনল। ভোর আলোকে পেঁচিয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় ৩টা ছুঁই ছুঁই ভোরের ঘুম ভাঙল। পাশে হাত দিতে টের পেল আলো নেই। চোখ খুলে দেখে আলো পাশে নেই। উঠে লাইট অন করল। না, ওয়াশরুমেও নাই, বেলকনিতেও নাই। এরপর সারা বাড়ি খুঁজল কিন্তু আলোকে পেল না। কি ভেবে ভোর দৌড়ে ছাদে গেল। সেখানে গিয়ে দেখে আলো ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। ভোর স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আলোকে পিছন থেকে জড়িয়ে ধরল আর আলো কেঁপে উঠে। আলোকে। ভোর, আমি। ভয় পাবার দরকার নাই। আলো একটা বড় নিঃশ্বাস ফেলে। ভোর, এতরাতে ছাদে কি? আলো, এমনি। ঘুম আসছিল না। আপনি উঠলেন কখন? ভোর, উঠে তোমাকে সারা বাড়ি খুঁজলাম কিন্তু পেলাম না। ভাবলাম আমাকে ছেড়ে হয়তো পালিয়ে গেছ। কিন্তু ছাদে এসে দেখি তুমি এখানে। আলো, এত ভয়? ভোর, হুমমম, ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা সইতে পারব না। আলো, এটা আপনি বুঝেন? কষ্টমাখা কণ্ঠে। ভোর, হুমমম। আলো, ভালো। ভোর, ওকে, চলো রুমে। আর এখানে দাঁড়াতে হবে না। আলো, হুমম, চলুন। ভোর আলো ধুম করে কোলে নিল। আলো, কোলে নিলেন কেন? ভোর, আমার বউয়ের পায়ে ব্যথা যেন না করে সিঁড়ি থেকে নিচে নামতে, তাই। আলো, বুকের ব্যথার কি হবে? ভোর, ভালোবেসে সব ব্যথা মুছে দিব। আলো আর কিছু বলল না। ভোর আলোকে নিয়ে রুমে গেল, তারপর বেডে আলোকে রেখে। ভোর, তোমাকে আমি কখনো হাসতে দেখিনি খিলখিল করে যে হাসিটা শুনেই আমি তোমার প্রেমে পড়েছিলাম। সেটাই দেখিনি এখনো সরাসরি। আলো হয়তো আর দেখবেন ও না।
ভোর আমি তো এখনই দেখব। আলো সম্ভব না। ভোর ওকে দেখা যাক তবে। বলেই ভোর আলোকে সুরসুরি দিতে শুরু করল আর আলো ভোরকে বাধা দিতেও পারল না। তার আগেই আলো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, আলো প্লিজ প্লিজ এটা করবেন না, সরুন না প্লিজ। ভোর এই তো হাসছো, আমি তোমার খিলখিল হাসিটা দেখলাম। হেসে হেসে। আলো দেদে দেখছেন তো, এবার তো সশস্রুন। উহার হাহা হাসতে পারছি না। ভোর আলোকে 5 মিনিট ধরে সুরসুরি দিল। তারপর থেমে আলোকে একটা লং লিপ কিস করে আলোকে ঝাপটে ঘুমিয়ে পড়ল। আলো নিঃশ্বাস জোরে জোরে নিতে নিতে ঘুমিয়ে পড়ল একটা সময়ে। সকালে উঠে ভোর অফিসে চলে গেল। আজ ভোর আর আলো দুজন একসাথেই নাস্তা করেছে। দুজনের ভিতর হালকা পাতলা কথাবার্তা আর ভোরের ভালোবাসা, এদিকে অন্যদিকে আলোর লজ্জামাখা একটু একটু ভালোবাসা দিয়ে কেটে গেল 1 মাস। আজ ভোর অফিস শেষে বাসায় এলো। এসে দেখে আলো মুখের উপর ওড়না দিয়ে ড্রয়িং রুমের সোফাতে বসে শুয়ে আছে। ভোর গিয়ে আলোর পাশে বসল। গলার টাই খুলতে খুলতে বলতে লাগল, ভোর কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি এখানে এভাবে শুয়ে আছো? শরীর খারাপ? বলে আলোর মুখের উপর ওড়না সরিয়ে সাথে সাথে উঠে দাঁড়াল। ভোর কি ব্যাপার, সার্ভেন্ট তুমি এখানে কেন? আলো কই? আলোর ড্রেস তোমার শরীরে কেন? সার্ভেন্ট, সার্ভেন্ট। ভোর সার্ভেন্টকে ধাক্কা দিল, কিন্তু সার্ভেন্ট বেহুশ, কথা বলছে না। ভোর দৌড়ে উপরে বেডরুমে গেল, কিন্তু আলো নাই। এরপর এক এক করে পুরো বাড়িছাদে খুঁজল, কিন্তু আলো কোথাও নাই। অবশেষে উপায়ন্তর না পেয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে বসল। তারপর দেখল আলো সার্ভেন্টকে ওর একটা ড্রেস দিল পরার জন্য হাসি মুখে। সার্ভেন্ট খুশি হয়ে নিয়ে ওটা পরল। যখন সার্ভেন্ট ড্রেস চেঞ্জ করতে, তখন আলো কিচেনে গিয়ে কফি বানালো। তারপর কফির মধ্যে পাউডার জাতীয় কিছু একটা মেশালো। সার্ভেন্ট আসার পর সার্ভেন্টকে জড়িয়ে ধরে হাসি মুখে কি যেন বলে কফির ট্রে হাতে ধরিয়ে দিল। সার্ভেন্ট বাড়ির ভিতরের 2 জন গার্ডকে কফি দিল। তারপর অন্য 2 জন সার্ভেন্টকেও দিল। এরপর আলো আর সার্ভেন্ট কফি নিয়ে ড্রয়িং রুমে কফি খেল। কফি খেয়ে সার্ভেন্ট মাথা ধরে অচেতন হয়ে পড়ে গেল সোফাতে। আলো সার্ভেন্টের পা দুটো উপরে উঠিয়ে সুন্দর করে জামা ঠিক করে দিয়ে মুখটা ওড়না দিয়ে ডেকে উপরে বেডরুমে চলে। তারপর আলোর পার্স ব্যাগটা নিয়ে সার্ভেন্টের পরনের ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে বাড়ি থেকে হয়ে গেল। বাহিরের ফুটেজ চেক করে দেখল আলো সব গার্ডদের চোখের আড়াল থেকে সহজেই মেইন গেট থেকে বের হয়ে চলে গেল। ভোর এসব দেখার সাথে সাথে ল্যাপটপ ধরে একছাড়া দিয়ে দৌড়ে নিচে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে। ভোর আলোর বাড়ি চলে যায়, কিন্তু আলো সেখানে নাই। তন্ন তন্ন করে সারা শহর ভোর আলোকে খুঁজতে লাগল। এদিকে আলো রিহামকে খুঁজে বের করে রিহামের বাড়ি গিয়ে রিহামের জন্য ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রিহাম এসে, রিহামা, হু আর ইউ? আলো 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 শাখাওয়াত। রিহামা রিহাম, রিহাম খান। আপনাকে তো ঠিক চিনলাম না। আলো আমি আলো, ছলো ছলো নয়নে। রিহাম একটু ভেবে, রিহামা রং নম্বর? আলো হুমম, মাথা ঝাঁকিয়ে। রিহামা ওহ, আপনাকে তো ছবিতে দেখেছিলাম। আপনার বোরখার নেকাপটা খুলুন একটু। আলো নেকাপ খুলল। রিহামা, আপনি এতদিন পর, তাও আমার সামনে? কিভাবে? কি করে? আলো, সে অনেক কথা। আপনাকে খুঁজে পেতে আমার অনেক কিছু করতে হয়েছে। রিহামা, আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আলো, আমি পালিয়ে এসেছি তাই। রিহামা, পালিয়ে এসেছেন মানে? আলো, হ্যাঁ, মিথ্যাবাদী ভোর চৌধুরীর কাছ থেকে আমি পালিয়ে এসেছি। রিহামা, ভোর? আপনি ভোরকে কি করে চিনেন? আর ওর কাছ থেকে পালিয়ে এসেছেন মানে কি? আলো, আমি তার ওয়াইফ। যদিও বা আমি তাকে মন থেকে স্বামী হিসেবে মানি না।
রিহামা হোয়াট? আপনি ভোরের ওয়াইফ? আলো হুম্মম। রিহামা কিভাবে? কি করে হলো এসব? আলো আমার সাথে রিহাম সেজে মিস্টার ভোর চৌধুরী দিনের পর দিন কথা বলেছে ইমুতে ফোনে এবং কি সামনাসামনিও। তারপর বিয়ে হয় আমাদের। বাসর রাতে উনি বলে উনি রিহাম না, উনি ভোর চৌধুরী। কিন্তু প্রশ্ন হলো আপনি জানতেন না এসব? রিহামও না, কিছুই জানতাম না। আপনি ইমুতে যেদিন প্রথম ছবি দিলেন তারপর ওকে দেখাই আপনার ছবি। ওর সাথে কথা বলে চলে আসি বাসায়। পরের দিন আমি আর আমার মোবাইলটা খুঁজে পাইনি, আর আপনার নম্বরটাও আমার মনে ছিল না। এখন বুঝলাম ফোনটা ভোরই সরিয়ে দিয়েছে। আলো ছি, উনি এত নিচু মনের মানুষ। রিহাম, আমি ওনার কাছ থেকে পালিয়ে এসেছি। উনি হয়তো এখন আমাকে খুঁজছে। আমাকে না পেলে হয়তো বাবা মায়ের উপর অত্যাচার করবে। আপনি প্লিজ কিছু একটা করুন। কেঁদে কেঁদে রিহামও ওকে ওকে চলুন আমার সাথে। এখনই গিয়ে আপনার বাবা মাকে নিয়ে আসি। আলো হুম্মম। রিহাম আলোকে নিয়ে বেরিয়ে পড়ল। ওদের বের হবার 10 মিনিটের মাথাতেই ভোর রিহামের বাড়ি এসে হাজির। রিহামের বাড়ির কাজের লোককে আলোর ছবি দেখালে তারা বলে দেয় 10 মিনিট আগেই রিহাম আলোকে নিয়ে বেরিয়ে যায়। ভোর আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আবার আলোকে খুঁজতে। ভোর পাগলের মতো গাড়ি চালাচ্ছে আর চোখ দিয়ে পানি ঝরছে। রিহাম আলোকে নিয়ে শহরে পথ থেকে একটা জঙ্গলের রাস্তায় ঢুকল। তখন আলো, এ রাস্তায় কেন? রিহামও এদিক দিয়ে তাড়াতাড়ি যেতে পারব, আর মেইন রোড দিয়ে গেলে ভোর আমাদের দেখে ফেলতে পারে তাই। আলো ওহহ। কিছুক্ষণ পর রিহাম গাড়ি থামালো। রিহামও আচ্ছা নেমে পড়ো এখানে। এই যা সরি তুমি করে বলে ফেললাম, আসলে পুরনো অভ্যাস তো। আলো, ইটস ওকে। কিন্তু আপনি এখানে গাড়ি থামালেন কেন? রিহামও, ওই যে বাড়িটা দেখছেন ওটা আমার বাংলো। আপাতত ভিতরে গিয়ে কিছু পেপারস নিতে হবে, যা খুব জরুরি। চলো আর দেরি করো না। ভোর খুব ডেঞ্জারাস মানুষ। চলো চলো। আলো কিছু না বলে রিহামের সাথে ওই বাংলোর ভিতর ঢুকল। দুজন মানুষ আছে বাংলোতে। তারা রিহামকে দেখে সালাম দিল। রিহামের পিছু পিছু আলো রিহামের সাথে উপরে রুমে চলে গেল। উপরে রুমে যাবার পর রিহাম থেমে গিয়ে পিছন ঘুরে দাঁড়িল আলোর মুখোমুখি। তারপর আলোর দিকে একটু তাকিয়ে একটা জোরে অট্ট হাসি দিয়ে বলল, রিহাম, তুমি কি পাগল? তুমি আমাকে বিশ্বাস করে এত দূর এলো? আলো, মানে? রিহাম, মানে? হুম, মানে? ওকে, তাহলে তোমাকে সবটা খুলেই বলি। কাম সিট সিট, সোফায় বসতে বলে। আলো আস্তে গিয়ে সোফায় বসল। তারপর রিহাম দরজাটা লক করে দিল। আর আলো উঠে দাঁড়িয়ে। আলো, এ কি আপনি দরজা লক করলেন কেন? রিহামও, লক করলে কি? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আলো, হুম, বাসি। বাসি বলেই এতদূর এসেছি, তাই বলে আপনি দরজা লক করবেন? আপনি দরজা খুলুন। রিহামও হাহা হাহা। আলো রিহামের হাসিতে অন্য কোনো কিছুর সন্দেহ পেল, তাই নিজেই দরজা খুলতে গেল। আর রিহাম আলোকে এক ঝটকায় টান দিয়ে বেডের উপর ছুঁড়ে মেরে আলোর হাত বেডের সাথে শক্ত করে চেপে ধরে। রিহাম, তুই এত সহজে আমার কাছে এসেছিস আর তোকে আমি ফ্রি ছেড়ে দিব? এই দেহটা আগে ভোগ করি, তারপর চলে যাস। আলো, প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি তো আপনাকে ভালোবেসেই এসেছিলাম এত কিছু করে। প্লিজ ছেড়ে দিন আমাকে। কান্না করতে করতে রিহাম, চুপপপ, একদম চুপপপ, তোকে আমি কোনো দিনও ভালোবাসিনি। সবসময় তোকে ফ্রি ভোগ করার ধান্দা ছিল, কিন্তু ওই ভোর সব নষ্ট করে দিল। ওই ভোরও মাঝে তোর সাথে মেসেজিং করত।
যেদিন তোর ছবি দেখি ওই দিনই ঠিক করি যেভাবে হোক তোকে এই বাংলোতে এনে ভোগ করব। এটা ওই ভোরকে বলি। কিন্তু তারপর তো মোবাইলটাই হারিয়ে গেল। হারিয়ে যায়নি, ওই ভোরই সরিয়েছিল। আজ বুঝলাম। কিন্তু পাখি যখন নিজেই ধরা দিয়েছে তবে তাকে কি করে ছেড়ে দিই? তোকে ভোগ করে প্রতিশোধ নিব আমার সাথে জালিয়াতি করার। ওই ভোরকে শিক্ষা দিব রিহাম খানের সাথে ধোঁকাবাজি করার। এখন তো তুই ওর বউ। এটাই হবে পারফেক্ট প্রতিশোধ ওর জন্য। রিহাম আলোর বোরখা একটানে ছিঁড়ে ফেলল। আলো চিৎকার দিয়ে কান্না করে। আলো, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার ক্ষতি করবেন না। রিহাম আলোর মুখ চেপে ধরে। রিহামও একদম চিৎকার চেঁচামেচি করবি না। তোকে ছেড়ে দিতাম কিন্তু তোর সর্বনাশ করব শুধুমাত্র ভোরের জন্য। ও আমার চিড়িয়া কিভাবে নিজের করে নেয় আমাকে ধোঁকা দিয়ে। রিহাম আলোর দুহাত একসাথে চেপে ধরে অন্য হাত দিয়ে আলোর কামিজের গলা ধরল। আলোর সাথে সাথে ওর এক হাত ছাড়িয়ে রিহামের হাতটা ধরে। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। আলো, আমি প্রেগন্যান্ট। আমার গর্ভে ভোর চৌধুরীর সন্তান। আমার বাচ্চাটাকে নষ্ট করবেন না প্লিজ। কাঁদতে কাঁদতে রিহামা, হোয়াট? আলো, হ্যাঁ, 1 সপ্তাহ আগেই জেনেছি। উনি জানে না। দয়া করুন আমার উপর প্লিজ, দয়া করুন। কান্না করতে করতে রিহাম আলোর গালে একটা চড় দিয়ে বেরিয়ে যায়। দরজা বাহির থেকে লক করে আর আলো দৌড়ে দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, আলো দরজা খুলুন প্লিজ, দরজা খুলুন। আমাকে ওনার কাছে যেতে দিন। আমি ভোরের কাছে যাব। আমাকে যেতে দিন। এরকম প্রলেপ বকল আলো, কিন্তু দরজা খুলল না। কাঁদতে কাঁদতে বসে পড়ল। ভোর গাড়ি হন্য হয়ে খুঁজল কিন্তু পেল না। অবশেষে গাড়ি থামিয়ে চিৎকার করে আলো বলে কাঁদতে লাগল, বলতে লাগল, ভোর, আলো, তুমি আমাকে বুঝলে না। তুমি কত বড় ভুল মানুষের কাছে গেলে তাও তুমি জানলে না। আলো, তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকব? আমার ভালোবাসা এভাবে পায়ে ঠেলে দিল। আলো, তুমি কোথায়? তোমাকে কোথায় খুঁজব আমি এখন? আমার তো নিঃশ্বাস আটকে আসছে। আলো, না ভোর, তোকে ভেঙ্গে পড়লে চলবে না। যেভাবেই হোক রিহাম আলোর ক্ষতি করার আগে তোকে আলোকে খুঁজে বের করতে হবে। ভোর চৌধুরী ভাঙলে চলবে না, কখনোই না। রিহাম, যদি তুই আলোর গায়ে টোকা দিয়েছিস তো তোকে আমি জানে শেষ করে দিব। প্রমিস আলো, ভোর তোমাকে সকাল হবার আগেই খুঁজে বের করবে। এটা তোমার স্বামীর ওয়াদা। ভোর চোখ মুছে গাড়ি স্টার্ট দিল। এদিকে আলো কান্না করতে করতে ভোরের নাম নিচ্ছে শুধু। আলো, আমি কি করলাম? এটা যে মানুষটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসলো আর তাকেই ভুল বুঝলাম। কিন্তু উনি কেন আমাকে এসব বলেনি? তাহলে তো আমি কোনো দিন রিহামের কাছে আসার জন্য এত কিছু করতাম না। ভোর, আপনি কোথায়? আমাকে নিয়ে যান এই নরক থেকে। আমি আপনার কাছে যেতে চাই। আপনার সন্তান আমার গর্ভে, তবুও আমি এসেছি। ভেবেছিলাম রিহাম তো আমাকে ভালোবাসে, ও এই সন্তানও মেনে নিবে। কিন্তু না, ও তো শুধু আমাকে ভোগ করতে চেয়েছিল শুরু থেকে। ভোর, আপনাকে ঘৃণা করলেও আপনার দেয়া সন্তানকে আমি ঘৃণা করিনি। কি করে করব? আমি তো ওরই মা। আমার যে মা ডাক শোনার খুব ইচ্ছে। ফোনে তো বলতেন আপনারও বাবা ডাক শোনার খুব ইচ্ছে। আপনার সন্তানের জন্য হলেও আপনি এখান থেকে আমাকে নিয়ে যান প্লিজ। আপনি কোথায়? আমি এখানে থাকতে পারছি না। ওই নরপশু যদি আবার আমার উপর হামলা করতে আসে, আর তখন যদি বারণ না শোনে, তবে তবে তো আমার মৃত্যু ছাড়া উপায় থাকবে না। আপনাকে আমি কোনো দিন মুখ দেখাতে পারবো না। আমাকে কেউ যেতে দাও ভোরের কাছে। প্লিজ কেউ যেতে দাও। ওনাকে আমার অনেক কিছু বলার আছে।
ওনার কাছে ক্ষমা চাবো আমি। ওনার পা ধরে ক্ষমা চাইলে উনি ক্ষমা করবেন না? হ্যাঁ, করবেন করবেন। উনি তো আমাকে ভালোবাসেন। উনি অবশ্যই ক্ষমা করবেন। শুনছো তোমরা কেউ, আমাকে যেতে দাও, ও আমি ভোরের কাছে যাব, আমাকে যেতে দাও। আলো কাঁদছে আর বলছে, কিন্তু ওর কথায় কেউ এসে দরজা খুলছে না। আলো মাথা উঁচু করে সামনের দিকে তাকিয়ে দেখে একটা টেলিফোন। আলো দৌড়ে টেলিফোনটা উঠালো, কিন্তু টেলিফোনটা নষ্ট। সেটায় কল যাবে না। আলো টেলিফোনটা ধরে এক আছাড় দিল মেঝেতে। তারপর কাঁদতে কাঁদতে ওখানেই শুয়ে পড়ল। ফজরের আজান হালকা ভেসে এলো আলোর কানে। মৃদু আলো ফুটেছে বাহিরে। হালকা আলো দেখা যাচ্ছে এই কাঠের জানালার ফাঁকফোকর দিয়ে। রাতে এই ঘরে একটা ডিম লাইট ঝালানো ছিল, কিন্তু তাও প্রায় ঘণ্টাখানেক আগে নিভে গিয়েছে। আলো ওই মৃদু আলোতে ওয়াশরুমটা খুঁজে বের করল রুমের ভিতরের। আলো দৌড়ে ওযু করে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর দরবারে ভোরের কথা বলল। নামাজ শেষে আলো খুঁটিসুটি মেরে বসে রইল, মাথা নিচু করে হাঁটুর উপর দিয়ে। হঠাৎ একটা গাড়ি এসে থামার শব্দ পেল, কিন্তু দেখার কোনো উপায়ন্তর নাই এই ঘর থেকে কে এলো। কিন্তু আলো এবার কেঁদে যাচ্ছে ভয়ে। রিহাম ছাড়া আর কেউ আসেনি, তাই আলো কান্না করছে। যদি আলোর কোনো ক্ষতি করে রিহাম এই ভেবে। রাতে চলে গিয়েছে তো কি হয়েছে, এখন তো ওকে নাও ছাড়তে পারে। আলো আর ভাবতে পারছে না। খুব অসহায় আলো এখন। ওর এখন কান্না করা ছাড়া আর কিছুই করার নেই। তাই মাথা নিচু করে কাঁদতে লাগল। হঠাৎ দরজা খুলে গেল। আলো মাথা উঁচু করে তাকিয়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে লাগল, আলো, আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ, আমাকে ভোরের কাছে যেতে দিন প্লিজ। আমার কোনো ক্ষতি করবেন না। আমাকে মুক্তি দিন দয়া কক্রে। সামনের দাঁড়ানো পা দুটো আর একটু এগিয়ে এলো। আলো এগিয়ে আসাটা বুঝতে পেরে একটা চিৎকার দিয়ে বলল, আলো, ওখানেই দাঁড়ান, আর এক আসবেন না। আর পা সামনে বাড়ালে আমি নিজেকে শেষ করে দিব, আপনি বুঝতে পেরে। আলো উপরে চোখ দিয়ে তাকিয়ে পুরো না বলে থেমে গেল। ফাঁকফোকরের মৃদু আলো একজোড়া চোখ দেখাচ্ছে সামনের মানুষটার। আলো সেই চোখজোড়া দেখছে। প্রায় 5 মিনিট ধরে চোখজোড়া আলোর দিকে তাকিয়ে আছে, আর আলোও তাকিয়ে আছে চোখজোড়ার দিকে। দেখতে দেখতে আলো উঠে দৌড়ে চোখজোড়ার মালিককে জড়িয়ে ধরল। ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আলো, আপনি আসতে এত দেরি করলেন কেন? আমি সারা রাত ধরে আপনার পথ চেয়ে বসে ছিলাম। আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। আলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল ভোরকে। এটা ভোরই ছিল। আলো শুধুমাত্র ভোরের চোখ দেখেই ভোরকে চিনতে পেরেছে। ভোরকে পেয়ে আলো আরও কাঁপছে। আলো কম্পন দেখে ভোর আলোকে জড়িয়ে ধরল শক্ত করে। ভোর, আমি এসে গেছি, তোমার আর কোনো ভয় নেই, চলো। তোমার কিছু হতে দিবে না ভোর, চলো। বলেই আলোকে ভোর কোলে তুলে নিল। আলো ভোরের গলা শক্ত করে ধরে ভোরের ঘাড়ে মুখ গুজল। সিঁড়ি থেকে নেমে যখন যায় আলোকে কোলে নিয়ে, আলো তাকিয়ে দেখে গতকাল রাতের সেই লোক দুটো রক্তাক্তভাবে পড়ে আছে নিচে, আর সোফাতে পড়ে আছে রিহাম, বুকে ছুরি গাঁথা। আলো রিহামের এই অবস্থা দেখে ভোরের গলা আরও শক্ত করে চেপে ধরে। আলো, রিহামে এই অবস্থা কেন? ভোর, আমার প্রাণে হাত দিয়েছি তাই ওর প্রাণ নিয়ে নিলাম। আলো ভোরের কথা শুনে ভোরের অবাক দৃষ্টিতে তাকালো। ভোর আলোকে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করল। জঙ্গলের মাঝামাঝি আসাতেই সামনে একটা গাড়ি এলো। ভোর গাড়িটা থামালো। সামনের গাড়ি থেকে একজন বের হয়ে এসে ভোরকে বলল, স্যার, এখানে কি অপারেশন? ভোর আরও সামনে গিয়ে একটা বাংলো পাবে, কাঠের দোতলা। সেখানে 3টা লাশ আছে।
লাশ তিনটার কোনো চিহ্ন যেন এই পৃথিবীতে না থাকে। গট ইট? বিসর্গ ইয়েস স্যার। ভোর হুম ওকে বলে ভোর আবার গাড়ি স্টার্ট দিল আর আলো ভোরের দিকে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ভোর একটানে বাসায় এসে গাড়ি থামিয়ে আলোকে কোলে নিয়ে উপরে গেল। আলোকে কোল থেকে নামিয়ে ভোর বেকনিতে চলে গেল। বেকনিতে গিয়ে ইজি চেয়ারটাতে বসল। আলোও কিছুক্ষণ পর গেল। আলো গিয়ে ভোরের পায়ের ধূপ করে বসে পড়ে। ভোর চোখ খুলে আলোর দিকে তাকায়। ভোর আমি একটু একা থাকতে চাই। আলো আমাকে মাফ করে দিন। ভোর একটু একা থাকতে চাচ্ছি প্লিজ। আলো হুম্মম। আলো উঠে চলে যাচ্ছিল তখন পিছনে ফিরে। আলো রিহাম আমাকে নষ্ট করতে চেয়েছিল কিন্তু পারেনি। তবে শরীরে হাত দিয়েছিল। ভোর তাই তো ওর হাতটা আগে ভেঙ্গে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। আলো হুম্মম। আলো রুমে এসে বেডে বসে কান্না করছে। ভোর একটু পর এসে আলোর পাশে বসল। ভোর কান্না করো না। আমি তোমাকে এত ভালোবাসলাম তার মূল্য তুমি দিল না। তুমি আমার ঠোঁটের ছাপ নিয়ে তারপর সিক্রেট রুমের দরজা খুলে তুমি রিহামের ঠিকানা ম্যানেজ করলা। কিন্তু ওখানে একটা ব্লু কালারের ডায়েরি পড়েছিল সেটা দেখলে না? ওটা পড়লে হয়তো এত কিছু করতে হতো না তোমাকে। আলো। আলো হুম ফুপিয়ে কেঁদে উঠে। ভোর তোমাকে আজ সবটা বলে দেই। চেয়েছিলাম তুমি আমাকে এমনিতেই ভালোবাসবে কিন্তু এখন বুঝলাম না তুমি আমাকে ভালোবাসতে পারবে না কোনো দিন। আমিও আমার ভালোবাসাকে মেরে ফেলে দিয়েছি কিছুক্ষণ আগে। যাই হোক নিশ্চয়ই রিহামের কাছে থেকে অনেক কিছুই জেনেছ তবুও বলছি রিহাম তোমাকে প্রথম থেকেই ভোগ করতে চাইতো কিন্তু আমি ওকে বুঝাতাম বাট ও বুঝত না। তোমার মেসেজগুলো আমিও পড়তাম। পড়তে পড়তে আমি তোমাকে ভালোবেসে ফেলি। তোমার ছবি দেখার পর তোমার চোখের প্রেমে আরও পড়ে যাই। রিহাম তোমাকে দেখার পর ওর আরও তোমাকে ভোগ করার প্রবণতা বেড়ে যায়। তাই আমি রিহামের ফোনটাই গায়েব করে দেই। ফোনটা প্রায় 1 মাস পর অন করি আর তখন দেখি তোমার কত কত ফোন মেসেজ ইমো মেসেজ। তার 2 মিনিটের মাথায় তুমি কল দাও। তখন ফোন ধরে বলেছিলাম আমি রিহাম। আমার গলায় অপারেশন হয়েছে তাই কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে। তুমিও বিশ্বাস করে নিলে। তারপর তোমার সাথে আস্তে আস্তে কথা বলা আর একদিন দেখা করা। তুমি রিহামকে দেখোনি কখনো তাই তোমাকে বিশ্বাস করানো কষ্ট হয়নি আমার আমিই রিহাম। হুম সবকিছু তোমাকে ভালোবেসে করেছিলাম। কিন্তু তুমি আমার ভালোবাসাকে পায়ে ঠেলে দিল। বাসর রাতে তোমাকে অনেক কিছু সত্যি বললাম। তবুও তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আলো ভালোবাসা সহজে পাওয়া যায় না। আর তুমি এত ভালোবাসা পেয়েও তার মর্মতা দিল না। দীর্ঘশ্বাস। আমাদের ডিভোর্স খুব শীঘ্রই হবে বলে ভোর উঠে চলে যাচ্ছিল। আলো আই এম প্রেগনেন্ট করুণ দৃষ্টিতে ভোরের দিকে তাকিয়ে পেটে হাত রেখে। ভোর সাথে সাথে পিছনে ঘুরে। ভোর হোয়াট? অবাক কণ্ঠে। আলো 1 সপ্তাহ আগে জেনেছি আমি প্রেগন্যান্ট। ভোর কি বলবে? কি করবে? বুঝতে পারছে না। তাই আলোর কাছে এসে আলোকে জড়িয়ে ধরে। ভোর আমাকে আগে কেন্নন বলনি এটা? চোখে পানি টলমল। আলো এমনি। ভোর আলোকে ছেড়ে দিয়ে। ভোর তুমি প্রেগন্যান্ট। তারপরও তুমি রিহামের কাছে গিয়েছিল? কেন আলো কেন? তুমি কি আমার বেবিকে নষ্ট করতে চেয়েছিলে? আলো ভোরের মুখ চেপে ধরে। আলো না না এমন কথা বলবেন না। আমি তো ওর মা। আমি ভেবেছিলাম হয়তো রিহাম বেবিসহ আমাকে মেনে নিবে কিন্তু আমি সম্পূর্ণ ভুল। আমাকে ক্ষমা করা যায় না? আমাকে আপনার ভালোবাসা আবার দেয়া যায় না? আশা ভরা চোখ নিয়ে ভোরের দিকে তাকিয়ে বলল আলো।
ভোর আলোর কাছ থেকে উঠে নিচে চলে গেল। আলো ভোরের চলে যাওয়াতে কান্নায় ভেঙে পড়ল। ভোরও ওইদিকে কাঁদছে আর ভাবছে কেন করল আলো এমনটা, কেন কেন কেন। ভোর মানতে পারছে। হঠাৎ ভোরের কাঁধে কারো স্পর্শ অনুভব করল। ভোর তাকিয়ে দেখে আলো। ভোর আলোর হাতটা সরিয়ে দিল। আলো আবার হাতটা রাখল। ভোর আবার সরিয়ে দিবে তখন আলো আরো শক্ত করে হাতটা কাঁধে রাখল। ভোর কি চাই কি? আলো আগের ভোরের ভালোবাসা। ভোর সম্ভব না আর। আলো আমার জন্য না, আপনার সন্তানের জন্য। ভোর আমার সন্তানকে আমি ভালোবাসি আর বাসব, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। ভোর সন্তানের মা ভালোবাসায় ভুগবে, ভুগতে ভুগতে হয়তো মরেই যাবে। ভোর আলোর মুখ চেপে ধরে। ভোর একদম চুপ, একদম। আলো ভোরের এই রাগান্বিত চোখ দুটো দেখে কেঁদে দেয় খুশিতে। ভোর কিছু না বলে আলোকে কোলে তুলে নিয়ে উপরে রুমে নিয়ে যায়। ভোর এই সময় বেশি সিঁড়ি আপডাউন করা ঠিক না, আর ফ্রেশ হয়ে নিন। আলো যাব না। ভোর কেন? আলো তুমি করে না বললে যাব না। ভোর ওহ গড, ওকে ফ্রেশ হয়ে নাও। আর এসব আমার বেবির জন্য করছি, আপনার জন্য না। আলো ওকে বলে আলো ফ্রেশ হতে চলে গেল। ভোর শুয়ে পড়ল। আলো ফ্রেশ হয়ে বের হয়ে ভোরকে শুয়ে থাকতে দেখে। আলো ফ্রেশ হবেন না? ভোর না। আলো প্রভাতের বাবা তো দেখি নোংরা। ভোর প্রভাত কে? আলো আমাদের ছেলে। ভোর হে লিসেন, ওটা আমার মেয়ে প্রভাতী হবে, নট প্রভাত ওকে। আলো না, ওটা প্রভাত হবে। ভোর প্রভাতী হবে। আলো প্রভাত প্রভাত প্রভাত। ভোর প্রভাতী প্রভাতী প্রভাতী। আলো প্রভাত প্রভা। আলো পেটে হাত দিয়ে হালকা চিৎকার দিয়ে উঠল। ভোর সাথে সাথে উঠে আলোর কাছে গিয়ে হুড়মুড়িয়ে। ভোর কি হয়েছে? কি ব্যথা লেগেছে? আলো হুমমম। ভোর কোকো কোথায়? আলো এখানে। বুকে হাত দিয়ে। আলো প্রভাত আসবে বলুন, তাহলে সেরে যাবে। ভোর ওকে প্রভাত প্রভাতী দুজনই আসবে, হ্যাপি। আলো হুমমম খুব। আপনি এখন ফ্রেশ হতে যান। ভোর ফ্রেশ হতে যাচ্ছিল। আলো আমাদের ডিভোর্স কি সত্যি হবে? ভোর হ্যাঁ, আমার বেবি দুনিয়াতে আসবে তারপর, কিন্তু ডিভোর্স হবে। আপনার জন্য আমার ভালোবাসা মরে গেছে বলে ভোর ওয়াশরুমে চলে গেল আর আলো অঝরে চোখের পানির বিসর্জন দিল। আজ প্রায় 1 মাস আলোর সাথে ভোর কথা বলে না। আলো বলতে চাইলেও ভোর বলে না, ইগনোর করে। ভোরের ইগনোরই আলোকে আরো উইক করে তুলে ভোরের প্রতি ভালোবাসায়। কিন্তু আলো এতটা অবহেলা সহ্য করতে পারছে না। এখন আর আলোকে সিকিউরিটির ভিতর থাকতে হয় না। আলো যখন ইচ্ছা বাহিরে যেতে পারে। আজ ভোর অফিস থেকে রাতে বাসায় আসার পর ডিনার করে অন্য রুমে চলে গেল। এই 1 মাস ভোর অন্য রুমে ঘুমায়। আলো অবশ্য অনেক চেষ্টা করেছিল ওদের রুমে নেওয়ার জন্য, কিন্তু ভোর রীতিনীতি আলোকে ইগনোর করেই গিয়েছে। ভোর অন্য রুমে গিয়ে মাত্র শুয়ে পড়ছে, এর মধ্যে আলো এসে লাইট অন করে দরজায় দাঁড়িয়ে ভোরের দিকে তাকিয়ে রইল। লাইট অন হওয়াতে ভোর চোখ খুলে আলোকে দেখে। ভোর, সমস্যা কি আপনার? প্রতিদিন রাতে এমন একটা নাটক করেন কেন? লাইট অফ করে চলে যান, ফালতু। আলো আমার আগামীকাল অবসন বলেই আলো লাইট অফ করে নিজের রুমে চলে গেল। আর আলোর কথাটা ভোরের কানে বাজতে লাগল। ভোর যখন বুঝতে পারল আলোর কথাটা, ভোর সাথে সাথে দৌড় দিয়ে আলোর রুমে গেল। গিয়ে দেখে আলো চুপচাপ বেডে আধশোয়া হয়ে বসে পা নাড়াচ্ছে। ভোর, আপনি কি বললেন?
কিসের অ্যাবর্শন? আলো আমি বেবি রাখব না। অ্যাবর্শন করব আগামীকাল। ডক্টরের সাথে কথা বলেছি আজ। ভোর আলোর দুই বাহু শক্ত করে চেপে ধরে। ভোর এমন কথা বলার বা চিন্তা করার সাহস কোথা থেকে পাও তুমি? রাগী মুডে। আলো মানুষের অবহেলায়। আমাকেই এত অবহেলা করা না জানি আমার বেবি কত অবহেলা পায়। মুখ মলিন করে। ভোর তোমার কোনো অসুবিধা যেন না হয় তাই ওই সার্ভেন্ট দুজনকে তোমার সাথে রেখেছি তোমাকে 24 ঘন্টা দেখাশোনা করার জন্য। আর তুমি বলছো বেবির প্রতি অবহেলা হবে? দাঁতে দাঁত চেপে। আলো আমার বেবি তার বাবার কোনো যত্ন পাচ্ছে না। আমি দোষ করেছি আমাকে শাস্তি দিন। বেবি তো দোষ করেনি তাহলে সে কেন সার্ভেন্টদের সেবা পাবে? তার বাবার যত্ন কেন পাবে না? তাই ডিসিশন নিয়েছি বেবিকে দুনিয়ার আলো দেখাবো না। কান্না করে। ভোর কি চাচ্ছ তুমি এখন? আলো কিছু না। আগামীকাল বেবি অ্যাবর্শন করে আমি বাবার বাসায় চলে যাব। আপনি ডিভোর্স পেপার পাঠিয়ে দিন। অবহেলায় থাকার চেয়ে বাবার ওখানে থাকা ভালো। চোখ মুছতে মুছতে। ভোর একদম জানে মেরে ফেলবো আর একবার আজেবাজে কথা বললে। রাগী মুডে। আলো তাও ভালো মেরে ফেলুন। আমারও বাঁচার শখ মিটে গেছে। ভোর কিছু না বলে আলোর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। আলো ভোরের দিকে মায়াময়ী দৃষ্টিতে তাকিয়ে রইল। ভোর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আলোর দিকে একটা সময় দৃষ্টিতে অগ্নিভাব চলে গেল। আলো ধীরে ধীরে ভোরের কাছে চলে গেল। ভোরের কাছে গিয়ে ভোরের একটা হাত নিয়ে আলোর পেটে রেখে, আলো আমি আর আমার বেবি কি এমন অবহেলায় থাকব? ভুল তো সবারই হয়, ক্ষমা করা যায় না? আলোর কথা শুনে ভোর নিজের হাতটা সরিয়ে নিয়ে উঠে যাচ্ছিল। আলো ভোরের হাতটা ধরে হ্যাচকা টান দিয়ে নিজের উপর ফেলে ভোরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আলোর কান্না ভোরের বুকে তীরের মতো লাগল। ভোর এ সময় এভাবে কান্না করা উচিত না। আমার বেবির সমস্যা হবে। ঘুমিয়ে পড়ুন। আলো আপনার বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিবপন। কান্না করতে করতে। ভোর এতদিন যখন একা ঘুমাতে পেরেছেন আজও পারবেন বলেই আলোকে ছেড়ে যাচ্ছিল। ভোরকে শক্ত করে ধরে, আলো প্লিজ। ভোর কিছু না বলে আলোর পাশে শুয়ে পড়ল। আলো ভোরের বুকে শুয়ে ভোরকে শক্ত করে ধরে কান্না করতে লাগল আরও। কেন যেন আলোর অনেক কান্না পাচ্ছে ভোরের বুকটা পেয়ে। আলোর কান্নায় ভোরের চোখ ভিজে উঠল, কিন্তু আলোকে বুঝতে দেওয়ার আগেই ভোর চোখ মুছে ফেলল, তারপর নিজেকে শক্ত করে। ভোর এভাবে কান্না করলে আমি চলে যেতে বাধ্য হব। আলো দাঁতে দাঁত চেপে মুখ বুঝে কান্না করছে, খুব সাবধানে যেন কান্নার শব্দ ভোরের কানে না পৌঁছে। কিন্তু আমরা যখন মুখ বুঝে কান্না করি তখন কষ্ট আরও বেশি হয় আর কিছু সময় পর পর একটা একটা করে কষ্টের দীর্ঘশ্বাস ফেলতে হয়, যা আরও বেশি কষ্টের হয়। আলোর এমন 34টা দীর্ঘশ্বাস পড়াতে ভোর আলোকে বুকের উপর থেকে সরিয়ে আলোকে ভোরের নিচে রেখে আলোর দিকে তাকিয়ে আর আলো ভোরের টি শার্ট ধরে ফুপিয়ে কান্না করছে। ভোর সমস্যা কি? আছি না এখানে? চলে গেছি? এত কান্নার কি আছে? রাগী মুডে। আলো আপনার চোখে পানি কেন? কাঁদতে কাঁদতে। আলোর কথা শুনে ভোর সাথে সাথে নিজের চোখে হাত দিয়ে দেখে পানি তাড়াতাড়ি মুছে। ভোর রাগে। আপনার কান্না শুনতে শুনতে অসহ্য হয়ে রেগে পানি এসেছে। আলো আমার চোখের দিকে তাকিয়ে বলুন। ভোর কি বলবো? আলোর চোখের দিকে তাকিয়ে। আলো আপনার চোখে রাগে পানি এসেছে, কান্নায় ভাসানো দুটো চোখ আর একটা কণ্ঠ নিয়ে। ভোর হ্যাঁ আপনার উপর রাগে পাপাপা। আর বলতে পারল না ভোর। আটকে গেল ভোর কণ্ঠ।
আলো ভোরের এমন অবস্থা দেখে এবার ভোরকে নিজের বুকের সাথে ভোরকে শক্ত করে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। ভোরের বুকটা ফেটে যাচ্ছে। ভোরেরও ইচ্ছা করছে আলোর মতো হাউমাউ করে কাঁদতে, কিন্তু পুরুষদের যে কাঁদতে বারণ। তাই অনেক কষ্টে নিজের কষ্ট বুকে চেপে রেখে কঠোর চেহারা ধারণ করল। ভোর উফফ, কি হচ্ছে? ছাড়ুন, আমি ওই রুমেই ভালো ছিলাম। আলো ভোরকে ছেড়ে ভোরের চোখের দিকে তাকিয়ে, আলো, আমাকে কষ্ট দিয়ে কি পাচ্ছেন একটু বলবেন? এবার শুধু চোখ দিয়ে পানি পড়ছে। ভোর, আপনার জন্য আমার কোনো ফিলিংস নাই, জাস্ট আমার বেবির জন্য সব কিছু। মাইন্ড ইট। ভোরের কথা শুনে আলোর এবার কষ্টে দুঃখে রাগ উঠল, তাই ভোরকে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে বেড থেকে নেমে, আলো, না থাকবো আমি? না থাকবে বেবি? বলেই দৌড় দিল। দরজা চাপানো ছিল। ভোর আলোর কথাটা বুঝতে পেরেই সাথে সাথে আলোর পিছন পিছন দৌড় দিল। আলো দৌড়ে ছাদে চলে গেল। ছাদের রেলিংয়ের উপর এক পা দিয়েছে তখন ভোর এসে আলোকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে একটা গালে চড় বসিয়ে দেয়। তারপর আলোর গলা চেপে ধরে আর উচ্চস্বরে বলতে থাকে, ভোর, কি করতে যাচ্ছিলি তুই? মরতে? মরতে যাচ্ছিলি? তোর মরার খুব শখ, তাই না? আমি নিজের হাতেই তোকে মেরে ফেলব, একদম জানে শেষ করে দিব। বলে আলোকে ছেড়ে দিয়ে পাশের মাটির টবে একটা পাঞ্চ দেয় আর ভোরের হাতটা কেটে রক্ত পড়তে থাকে। ভোর ধূপ করে দোলনাটাতে বসে পড়ে। আলো ভোরের হাতটা দেখে নিজের কামিজটার শেষের অংশ ছিঁড়ে ভোরের হাতটা জোর করে ধরে বেঁধে দেয়। তারপর আলো ভোরের পায়ের কাছে বসে ভোরের পায়ের উপর মাথা রেখে, আলো, আপনার বেবিকে দুনিয়াতে নিয়ে এসে আপনাকে দিয়ে আমি চলে যাব। বেঁচে যদি থাকি ভয় নেই, কোনো দিন আসব না বেবির মায়ের অধিকার নিয়ে। শুধু একটা চাওয়া থাকবে, আমার বেবি ভূমিষ্ঠ হবার পর একটা ঘন্টা আমার বুকের উপর রাখবেন। বেবি জন্ম দিতে গিয়ে অনেক সময় ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়তে হয়, মা না হলে সন্তানকে বাঁচানোর কথা আসে। আপনি সন্তানকেই চাবেন জানি, কিন্তু হয়তো আমার বাবা মা আমাকে জীবিত চাইতে পারে, তাই ডেলিভারির দিন বাবা মাকে খবর দিবেন না। আমি যদি ডেলিভারি বেডেই মারা যাই তবুও আমার বুকের উপর আমার সন্তানকে একটা ঘন্টা রাখবেন। আমি জীবিত থাকলেও আমার সন্তানকে বলবেন আমি ওকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছি। বেবি যেন সুস্থভাবে দুনিয়াতে আসে তার জন্য আমি সব করব, ভয় নেই। কিন্তু ঘুম না আসলে কি করব? ও হ্যাঁ, ঘুমের ওষুধ খাব। ঘুমের ওষুধ খেলে কি বেবির কোনো সমস্যা হয়? কালই জেনে নিব, ডক্টরকে কল করে। বমি আসলেও জোর করে খাবো আর বেশি বেশি খাবো। আপনাকে একদম বেবিকে নিয়ে টেনশন করতে হবে না। আপনার দুনিয়া আপনাকে দিয়ে যাব। আর কখনো উত্তেজিত হব না, আর কান্না করব না। আমার ঘুমাতে হবে এখন, তা না হলে বেবির সমস্যা হতে পারে। এখন আমার ঘুমাতে হবে, অনেক ঘুমাতে হবে, অনেক। কথাগুলো বলে আলো আস্তে করে উঠে ধীরে ধীরে হেঁটে নিচে সিঁড়ি বেয়ে নেমে গেল। ভোর আলোর যাওয়ার পানে তাকিয়ে রইল। আলো রুমে গিয়ে চুপটি করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ, কিন্তু তা দিয়ে অশ্রুঝরা ঠিকই ঝরছে। আর ওইদিকে ভোর ছাদেই রয়েছে আকাশপানে তাকিয়ে। শুধু নিস্তব্ধভাবে দুটো চোখ বারংবার ভিজে উঠছ আর মনটা শুধু অনেক কথা বলে যাচ্ছে। সবশেষে একটা কথাই বলে ভোরের মনটা, আলো, তুমি আমার ভালোবাসা পায়ে ঠেলে দিয়ে চলে গিয়েছিলে। আমার বেবি এসেছে তা জানার পরও কিভাবে তুমি যেতে পারলে? কিভাবে? কিভাবে বলো? না, আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আমার বেবির অস্তিত্ব তোমার মাঝে ধারণ না করলে তখন তুমি চলে গেল, হয়তো নিজের মনকে মানাতে পারতাম, কিন্তু তুমি জানার পর কি করে যেতে পারলা আমার বেবি সহ?
আমাকে তোমার এই অবহেলাটাই কুরে কুরে খেয়ে তোমার থেকে দূরে সরাতে বাধ্য করছে। আমার ভালোবাসার মূল্য তুমি এভাবে নর্দমাতে ফেলে দিয়ে চলে গিয়েছিলে কি করে? কি করে? কি করে আলো? কি করে? ভোরের চোখ দুটো আবারও ভিজে উঠল। এদিকে আলো ঘুমিয়ে পড়ল আর ভোরও দোলনায় ঘুমিয়ে পড়ল। চলবে।